বন্ধুরা, যুবসাথীর টাকা ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টেই ঢুকছে। প্রথম মাসে যারা টাকা পেয়েছিলেন ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই ঢুকেছিল, কিন্তু দ্বিতীয় মাস অর্থাৎ এই মাস থেকে যাদের আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টেই ঢুকছে। তো চলুন আমরা সহজেই দেখে নিই কীভাবে আমাদের আধার নাম্বারের সঙ্গে ব্যাংকের কোন অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে এবং কোন অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকছে বা ডিবিটি লিঙ্ক করব কিভাবে। এর জন্য ফোন থেকে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব, নিয়ে সেখানে লিখবো আধার। আধার বলে সার্চ করলে মাই আধারের যে ওয়েবসাইটটি আসবে সেটাকে ওপেন করে নেব। ওপেন করলে এখানে লগ ইনের অপশান দেখাবে। লগ ইন করলে আপনার আধার নাম্বার এখানে আপনি পুট করবেন। এক এক করে আপনার যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি আপনি এখানে পুট করবেন। আধার নাম্বার পুট করা হয়ে গেলে এখানে যে ক্যাপচা আছে এন্টার ক্যাপচা, সেটা কেয়ারফুলি দেখে আপনি এখানে এন্টার ক্যাপচা ফিল করে দেবেন। ঠিক আছে, ফিল করে দেওয়ার পরে আপনি লগ ইন উইথ ওটিপি করবেন। লগ ইন উইথ ওটিপি করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে সাবমিট করবেন। ওটিপি সাবমিট হয়ে গেলে যে লগ ইন অপশান আছে লগ ইন করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। একটু নিচের দিকে নামিয়ে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস চেক করবেন। দেখবেন এখানে আপনার স্ট্যাটাসটা গ্রিন টিক হয়ে গেছে এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকে ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকের অ্যাকাউন্টও সেটা করতে পারেন। তাহলে প্রথমে আপনাকে এই ব্যাংকে ডিসিডিং করে নতুন ব্যাংকে আপনাকে সিডিং করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই রকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।